সোনা যদি পেতে হয় কোথায় যেতে হবে মায়েরা জানেন? সোনা পেতে হলে কোথায় যেতে হয়? গালে হাত দিয়ে বসতে নেই কীর্তনে। একটা বিষয় চিন্তা আবার কীর্তনে এসব হয় না। আমার চিন্তা আচরণগুলো ঠিক করতে হয় কীর্তন শুনতে হলে। গুরু ধরেছ, গুরু ধরেছ, আর গুরুদেব জানাই নেই কীর্তনে কিভাবে বসতে হয়। কি রতন কীর্তন, রতন মানে সোনা। রতন যদি খুঁজতে হয় খনিজ বস্তুর মধ্যে যেতে হবে, যেখানে কয়লা তৈরি হয়। কয়লা কোথায় থাকে? মাটির তলায়। ঘুরতে 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 কয়লা, তারপর যদি কয়লার সঙ্গে মিশে থাকে সোনা, সেই সোনাকে খুঁজতে যেমন গভীর তলে যায় ডুবুরি, সমুদ্রের তলদেশে সোনা খুঁজতে যেমন ডুবুরি জলের ভেতরে যায়, তেমনি গৌর গোবিন্দের লীলার কথা শুনতে হলে গুরুদেবের চরণাশ্রয় করে তার ভেতরে পৌঁছে যেতে হবে। শিক্ষার জগতের মান থাকে বহুবার, ঈশ্বর প্রাপ্তি হয় বহুবার। আমাদের একটা কথা বলার দরকার, আমরা সনাতন ধর্মের মানুষ। আজকে যেভাবে সনাতন ধর্মকে নষ্ট করছে বাংলাদেশ, আমাদের ঝাঁপিয়ে পড়া দরকার। যে কষ্ট করে মহাপ্রভু হিন্দু ধর্মকে জাগিয়ে রেখেছে, সেই হিন্দু ধর্ম নিয়ে মুসলিমরা খেলা করছে, ভগবানকে ভেঙে ফেলছে, মন্দিরকে চূর্ণ করে দিচ্ছে। ভগবানের প্রতি অস্তিত্ব নেই। তাহলে ভগবান যদি অস্তিত্ব না থাকে, আমার বিশ্বের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। শুনে রাখবেন মায়েরা, শাশ্বত সনাতন ধর্ম চিরকাল জেগে থাকবে, হিন্দু ধর্ম চিরকাল থাকবে। সব ধর্ম মুছে যাবে, কিন্তু হিন্দু ধর্ম কোনোদিন মুছবে না। যাবো সনাতন, যাবো বক্ষবাসী, যাবো হিন্দু ধর্মের জাগো, গৌর হরিকে জাগিয়ে তুলতে হবে। একবার প্রেমানন্দ হরি বলে জয়ধ্বনি দিয়ে গৌর নামকে জাগিয়ে হরি হরি তাহলে যে গৌর হরিকে নামের মধ্যে দিয়ে পাওয়া যাবে, সে গৌর বিষয় তত্ত্বকে আমাদের জানতে হবে। সিদ্ধান্ত একদিকে তত্ত্ব, একদিকে তথ্য, তত্ত্বের সাথে তথ্য মিশিয়ে আছে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। হে মানব জাতি, আমরা কত আশা নিয়ে পৃথিবীতে এসেছিলাম, তাই না? কৃষ্ণ ভজন করব, গৌর সেবক হব, গৌর সেবিকা হব, গৌর ভজন করে আমাদের পুনরাবৃত্তি আশাটাকে পূর্ণ করব। কিন্তু মানুষের জীবনে সম্ভব হলো না। কারণ সংসারে থাকিয়া যার ভাবে হৃদয় হয়, পরম বৈষ্ণব বলে তাহারে চিহ্ন নিশ্চয়। চিনিব সংসারে থাকিয়া যাদের ভাবে হৃদয় হয়, ভাব দুই প্রকার, একটা আধ্যাত্মিক, একটা জাগতিক। এখানে সবাই কিন্তু কীর্তন শোনে না। কোন মানুষ গভীরভাবে কীর্তনটাকে আস্বাদন করছে, কোন মানুষ তারা আনন্দের সহিত এখানে কীর্তন জগতে এসে কেউ ছোলা বাদাম খাচ্ছে, কেউ মেলায় ঘুরছে, কেউ আবার বিভিন্ন রং বেরঙের শাড়ি পরে এসেছে মায়েরা, একে ওকে দেখা দেখি করছে। তাহলে ভাব দুই প্রকার, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। যারা আধ্যাত্মিক জগতের মানুষ, তারা সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে কীর্তনটিকে শ্রবণ করে হৃদয় মন্দিরে বাঞ্ছন করে গৌর গোবিন্দের কথা শ্রবণ করে নয়ন জলে ভাসাচ্ছে। হলো না, বহু ইচ্ছা হলো না। মহাপ্রভু বলছে জলোদ্ধার হরিনাম সংকীর্তন, কেন মানে কলিকাল উদ্ধার উদ্ধার করতে এসেছি। হরিনাম সংকীর্তন, হরিনাম। এই নাম ছিল কোথায়? গোলকে গোপনে। কার কাছে ছিল? রাধারানীর খাস ভান্ডারে। কে আনলো? গৌর হরি। গোপনের নাম গোলকে ছিল, রাধার খাস ভান্ডারে প্রবেশিল। নাম মাথায় করে নিত্যানন্দের মাথায় দিল। নিত্যানন্দ দাঁড়ে দাঁড়ে নাম বিলাল। কে দেবী ভাই, দয়া করে নাম নিয়ে যাই। একবার পায়ে ধরে হাতে ধরে নাম
নিত্যানন্দের মাথায় দিল নিত্যানন্দ, সেই নাম দাঁড়ে দাঁড়ে দিলাম। হাতে ধরে পায়ে পড়ে যারা মারায় বালিশে ঘুমাচ্ছিল, নিত্যানন্দ বলে ওরে আর ঘুমাস না রে, এবার উঠে পড়, আমি তোদের জন্য জাম নিয়ে এসেছি। নিতাই চাঁদ করুণাময় মধুর হরিনাম মাথায় করে এনেছিল, পেয়েছিল এই হরিনাম দারে দারে মিলাই, দারে দারে বিলাইল। নামে বিনামে বলে জীবের ঘরে ঘরে গেল, হাতি ধরে পায়ে পড়ে নাম দিল, বিনামূল্যে নাম প্রদান করিল। করিল মধুমাখা হরিনাম গৌর হরি এনে নদীয়ার মধ্যে ছড়িয়ে দিল। আবার বৃদ্ধা পুরুষ নারী সবাই বলে হরি হরি, যারে দেখে তারে মন, কি করিব ভাবির চেতন, যাকে দেখব হরিনাম মিলাবো, হাতে ধরে পায়ে পড়ে আমি তোদের ঘরে নাম দেব। হ্যাঁ, এমন দয়াল কোনোদিন হবেও না, হবারও নয়। এই কলিযুগে এসেছে দয়াল হরি। তাই বাবা, ভক্তগণ ভক্তিমতী মায়েরা দুটো বাহু তুলেছে এই হরিনাম করবার জন্য, আর বদল পেয়েছে হরি কথা গাইবার জন্য। সবাই মিলে আমার সাথে গান, দুই বাহু তুলুন। সবাই চাদর থেকে হাত তুলে নিতে হবে, এমন কোনো ঠান্ডা নেই চাদরের তলে হাত রাখতে হবে। সবাই এখানে হাত তুলো, সবাই আত্মসমর্পণ হচ্ছে গৌর হরি একমাত্র ভজন। বিনামূল্যে আত্মসমর্পণ করে সারেন্ডার করতে হবে গৌর হরি। আমি অপরাধী, আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম। সবাই মিলে হাত তুলে আমার বলো, সবাই মিলে হাত তুলে আমার সাথে বলো, কৃষ্ণ নাম হরি নাম কে যায় মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম গেয়ে যায় অবিরাম। প্রেমানন্দে বাহু তুলে নাচোর মন হরি বলে।
তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বলে। হরি হরি বল। এই হরি নামে চিরে মোরার হৃদয়, নামের গুণে জগৎ মাথায় উদ্ধার হয়ে যায়। এই হরি নামে চিরে মোরার হৃদয়, নামের গুণে জগৎ মাথায় উদ্ধার হয়ে যায়। পাপে পাপে যত ছিল হরি নামে উদ্ধারিল, পাপে নামে যত ছিল হরি নামে উদ্ধারিল যত ছিল হরি নামে উদ্ধারিল। পাপে নামে যত ছিল হরি নামে উদ্ধারিল মানবে বাহু তুলে হরি গুণ গাই। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। রাধে। কৃষ্ণ 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 বল ভাই, কৃষ্ণ ছাড়া জীবনে গতি নাই। কৃষ্ণ 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 জগন্নাথ ভাই কৃষ্ণ চরণে গতি নাই ভাই কৃষ্ণ 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 বল ভাই, কৃষ্ণ ছাড়া জীবন কোনো গতি নাই। হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আনন্দের সময় মিলে এই গান গাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি নিজেই কৃষ্ণ বলে নাচছেন কেন? জীবকে শেখাবার জন্য, জীবকে শিক্ষা দেবার জন্য। আমি যদি না খাই, আমার ঘরের সন্তান থেকে খাবে? আমি যদি না কাঁদি, আমার ঘরের মানুষ থেকে কাঁদবে? আমি যদি ভগবানকে প্রণাম না করি, আমার ছোট শিষ্যটি কি ভগবানকে প্রণাম করা শিখবে? তাহলে নিজেকে করে দেখাতে হয় জীবের আচরণ কতটুকু। যেমন ভাবে আচরণ শিক্ষা নেবে, জগতে আচরণটা ঠিক সেইভাবে শিখবে। আপনি আচরি ধর্ম জীবের শেখাই, নিজে না করিলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথা গীতা সিদ্ধান্তে ভাগবতে হয়। শুনে রাখেন, মহাপ্রভু যা যা শিক্ষা দিয়েছেন আমাদের ভালোর জন্য, আমাদের জ্ঞান অন্ধ, ধর্ম অন্ধ, কর্ম অন্ধকে জাগিয়ে দেবার জন্য ভগবান পতিত পাবন গৌরী এই পামরদের উদ্ধার করতে নদিয়াতে এসেছে। একদিন গৌর হরি আমার ভক্তবৃন্দ সঙ্গে লয়ে আজ সুরধনের গঙ্গার তীরে চলেছে। গঙ্গা দেবী মনে মনে ভাবছেন বহুদিন পর আমি গৌর হরির চরণ পাবো। কারণ সুরধনী গঙ্গাটাকে বৃন্দাবনের ভাগ্যবতী যমুনা, সেই যমুনা গঙ্গা হয়ে এসেছে। নবদ্বীপে গেছেন কেউ? এখানে একটু হাত তুলুন। নবদ্বীপে কেউ গেছেন? যত তীর্থই করেন না কেন বাবা, নবদ্বীপ দর্শন না করলে কোনো তীর্থই দর্শন হবে না। পৃথিবীতে যত তীর্থ আছে তার মধ্যে সর্বোত্তম তীর্থ হচ্ছে নবদ্বীপ ধাম, গৌরহরি ব্যবস্থা। বৃন্দাবনে সব আছে, মনে রাখবে। আমি কতগুলো প্রশ্ন ছুঁয়ে যাব, আবার কালকে রাত্রে এসে জিজ্ঞেস করবে। বৃন্দাবনে সব আছে,
রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, কালীয় দমন, যমুনাবন, যমুনা কেলি, বংশীবন, তালবন, গিরি গোবর্ধন, কালীয় দমন, যমুনা কুলীর, মানস সরোবর, প্রেম সরোবর, ললিতাকুণ্ড, ভানুকুণ্ড, আয়নকুণ্ড, যশোদাকুণ্ড, গোবর্ধন এবং লালাবাবু জগৎসেকের মন্দির। বৃন্দাবনে সব আছে, কিন্তু নবদ্বীপে যা আছে বৃন্দাবনে তাই নাই। বলো, গৌরভূমিকে চিন্তা করতে হবে, গৌরভূমিকে আশ্রয় করতে হবে। গৌরভূমি ছাড়া জীবনে কিছু শিক্ষা হবে না বাবা। কৃষ্ণ লীলা বোঝা যায়, কিন্তু গৌরাঙ্গ লীলা বোঝা বড় যায়। আধ্যাত্মিক জগতের শিক্ষাই হচ্ছে গৌরী। আজ গৌর যদি না আসতো, কৃষ্ণ লীলা অনুভব হতো না। তাই শাস্ত্রে বলছে বৃন্দাবনে যা আছে নবদ্বীপে তার থেকে একটা জিনিস বেশি আছে, যার জন্য বলা হয় নবদ্বীপ ধামে সবাইকে আসতে হবে, গৌর গঙ্গায় ডুবতে হবে, মহাপ্রভুর সেবা দিতে হবে। কেন? বৃন্দাবনে যা আছে তার থেকে একটা জিনিস নবদ্বীপে বেশি আছে। কি আছে? দিয়ে গেলাম, পরে বলবো। এবার আমরা বলবো, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে। গৌরাঙ্গ না হইত কেমনে হইত, আমি কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো, আমার কেমনে হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইত, কি মতি হইত, আমি কেমনে ধরিতাম রে। শিরাধার মহিমা, শিরাধার মহিমা, প্রেমর সীমা। রাধার গরিমা, শিরাধার গরিমা, শিরাধার গরিমা, প্রেম রস সীমা। শিরাধার মহিমা, প্রেমর সুসীমা, জগতে যা জগতে গো। আজ জগতে জানত কে গো, জগতে জানত কে। কে জানত, কে জানত, কে জানত কে জানত, রাধার মহিমা। কে জানত আমার রাধা মহিমা। বল বল কে জানত, বলে গৌর যদি গৌর যদি জগতে নাই আসিত, আমার রাধার মহিমা কে জানত। বলি গৌর যদি এই
ভবে দয়া চিত্র আমার রাধার মহিমা কে জগত বড় যজুমতি ভাবে না ভক্তি আমার নগরী রে ওরে ওরে ও নগরী 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 রে নগরী নগরী রে ওরে নদে নগরী বড় যুবতী ভবের ভক্তি আরে বড় যুবতী ভবের ভক্তি শক্তি হইত আরে বড় যুবতী ভবের ভক্তি জগতি হইত গাও গুণ শিবরামে গুণ 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 শ্রী গৌরাঙ্গে গুণ গাও গুণ শিবরামে গুণ 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 শ্রী গৌরাঙ্গে গুণ সজল করিয়া হরি সরল করিয়া রে সরল করিয়া সরল করিয়া এমন দয়া দেখি নাই রে ভবে এমন দয়া আমরা দেখি নাই রে আজ মারি খেয়ে নিজে মারি খেয়ে নামে ভবে এমন দয়া আমরা দেখি নাই রে দেখেন ভক্তিমতী মায়েরা আমার ভক্তগণ পিতৃ সঞ্চিতারা মার খেয়ে নাম মিলিয়েছে এমন মানুষ কি কখনো দেখেছেন যে মার খাচ্ছে নাম মিলাচ্ছে? 22 বাজারে ভেটাঘাট করছে হরিদাস ঠাকুরকে। আর হরিদাস ঠাকুরের সমস্ত ভেটাঘাট মহাপ্রভু নিজে কুল পেতে দান করছে। হরিদাস ঠাকুর বলছে খণ্ড খণ্ড জয় বিধি দেহ প্রাণ তথাপি না ছাড়িব বধনে কৃষ্ণ নাম। হরি হরি বল প্রভু একটা পিপিলিকা যদি মরে যায় জগতে যেমন কোনো দায় নাই, আমার মতো একটা পিপিলিকা যদি
একেই বলে দয়া, দয়ালের ঠাকুর গোড়া, ভক্তির সাগর গোড়া। নাম দিচ্ছি আর তোর কোল পেতে দান করেছে। সন্ধ্যার কি হচ্ছে, আমরা সবাই একটু সুন্দর গান করি সবাই মিলে।